বাদশা ইব্রাহিম আদম, যিনি ছিল একজন এই দুনিয়ার মধ্যে প্রজাদের কষ্ট দিতেন, প্রজাদের কাছে করাদরে মুসলমান খাজনা আদায় করতেন, এই দুনিয়ার মধ্যে বড় কষ্ট দিত গো। এই বালকের বাদশা ইব্রাহিম আদমের আল্লাহ একটা স্ত্রী দিয়েছিল, সতী সাথী স্ত্রী। এই বিবি ডাক দে কয়, স্বামী আপনি জনগণকে কষ্ট দেন, জনগণের কষ্ট দেন, জনগণ সইতে পারে না। এই জনগণ গুলো আমার স্বামী অনাহারে আছে, কষ্ট করে, আপনার কি মরণের চিন্তা হয় না? আপনি প্রজাদের কষ্ট দেন, আপনি বড় কষ্ট দেন, প্রজারা কষ্ট পায়, চোখের পানি ফেলে। আপনি প্রধানমন্ত্রী, আপনি দেশের রাষ্ট্রনায়ক, আপনি কেন কষ্ট দেন? বাস্তবতা মিলায় আলোচনা শুনবেন, খুব খেয়াল করবেন। ইব্রাহিম আদমের বিবি ডাকতে বলে, স্বামী আপনি প্রজাদের আর কষ্ট দিয়েন না, প্রজারা বড় কষ্ট পায়, তাদেরকে আর কষ্ট দিয়েন না, মরণের ভয় করো। ইব্রাহিম আদম কয়, বিবির আমার মরণের ভয় লাগে না। কেমনে মরণের ভয় করব? মৃত্যুর তো চিনবে, এই চিন্তা তো আমার ভিতরে আসে না। বিবি ডাক দিলেন একজন আল্লাহর মাহবুব বান্দাকে, ডাক দিলেন হুজুর ইমাম সাহেবকে। ইমাম সাহেব, হুজুর আপনি দয়া করে আমার স্বামীকে একটা তাবিজ দেন, আমার স্বামীকে একটু ওষুধ দেন, যাতে মরণের ভয় জাগে। এবার ইমাম সাহেব হুজুর ডাকতে বলো, বলো খারাপ বাদশা ইব্রাহিম আদম, তোমার অন্তরে কেন মরণের ভয় জাগে না? তোমার অন্তরে কেন মরণের ভয় জাগে না? ইব্রাহিম আদম কয়, ও হুজুর, ইমাম সাহেব হুজুরে শোনেন, কত মানুষ আমার গোরস্থানে ঘুমাইল, আমার বাবা দাদা সবাই চলে গেল, কিন্তু আমার ভিতরে কেন যেন মরণের ভয় লাগে না, মরণের চিন্তাও হয় না। প্রজাদের কষ্ট দিই, প্রজারা কষ্ট পায়, আনন্দ লাগে। এরে মুসলমান, কত মানুষ মানুষ মেরে রাত মুসলমান উল্লাস করে, কত মানুষ বোমা ফাটায়া মানুষকে হত্যা করে শান্তি পায়, কত মানুষ দেখবেন নৃত্য করে আর মারে, আর কোন মানুষ এই মরার খবর শুনিয়া চোখের পানি ছাড়ে। এই নিষ্ঠুর পৃথিবীর মানুষগুলোর দিলে মায়া নাই রে, মায়া নাই। আল্লাহর বন্ধু, ওই বন্ধু আল্লাহর বন্ধু, ওই আল্লাহ ব্যক্তি ডাকতে বলে, ইব্রাহিম আদম তুমি মওতের চিন্তা করবা, বেশি বেশি মরণের চিন্তা করবা, দেখবা মানুষের কষ্ট দিবা না, তোমার দ্বারাই মানুষ কোনোদিন কষ্ট পাবে না। তুমি বেশি বেশি করে কি করবা? মওতের চিন্তা করবা। ইব্রাহিম আদম স্বর্ণ দিয়ে একটা মালা বানাইলেন, খুব খেয়াল করবেন কথাগুলো বাবা। স্বর্ণ দিয়ে একটা তসবি বানাইলেন, এই তসবিটা বানাইয়া সকাল সন্ধ্যা রাত্রে বলে 500 বার মউত 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 মউত। সকালবেলা উঠে পড়ে মউত 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 মউত। কিন্তু আরো সুদের কারবার বেশি করে, ঘুষের কারবার বেশি করে, প্রজাদেরকে কষ্ট দেয়। এইটা দেখা বড় পরিবর্তন হলো না। আজ স্ত্রী যাইয়া ডাকতে বলে, হুজুর কেমন ওষুধ দিলেন গো? স্বামী আমার সারা রাত পরে যাই নামাজে বইয়া কয় মউত মউত, সকালবেলা উইঠা প্রজাদেরকে কষ্ট দেয়, সকালবেলা উইঠা প্রজাদের কাছে চক্রবৃদ্ধি সুদ নেয়, প্রজাদের কাছ থেকে কি করে? কর আদায় করে, জোর করে কর আদায় করে। আবার সকালবেলা উইঠা মউত মউত করে 500 বার পড়ে, কিন্তু তার মরণের ভয় হয় না। ইমাম সাহেব হুজুর আইয়া দাঁড়ায়া দেখে, হারে কি তদবির দিলাম হুজুর, ওনারে তো বললাম 500 বার, ওই না মরণের চিন্তা বেশি করবেন, কিন্তু উনি তো মরণের চিন্তা করলে সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না। মরণের চিন্তা করলে এই লোকটা তো মানুষের কাছে কর আদায় করতে পারে না, মানুষকে কষ্ট দিতে পারে না, মানুষকে নিয়ে খেলা করতে পারে না। এইবার মুসলমান ইমাম সাহেব হুজুর ডাক দে বলে, হুজুর আপনার কি মরণের ভয় জাগে না অন্তরের ভিতরে? কত রাজা, কত বাদশাহ
এই দুনিয়ার মায়া ছেড়ে চলে গেল। এই দুনিয়ার মধ্যে কেউ ছিল না, কেউ থাকবো না। কখন যেন কবরের ডাক এসে যাবে রে। কত টাকা লাশ হয়ে আছে অন্ধকার কবরে। অনেকের কবর উপর দিয়ে কুত্তা ছেলে পায়খানা করে খেদানোর মতো ক্ষমতা নাই। অনেকের কবর উপর দিয়া গরু ছাগলে ঘাস খায়, খেদানোর মতো ক্ষমতা নাই। ও যুবক, ও আমার ভাইরা, এত কষ্ট করিয়া দুনিয়ার মধ্যে জিন্দেগি করলাম, কিন্তু দুনিয়ার মধ্যে রব্বে কারীমের গোলামি করলা না। একবারও কি তোমার মরণের চিন্তা হয় না? ইমাম সাহেব হুজুর ডাক দে বলে, হুজুর ও বালকের বাদশা ইব্রাহিম আদম, আপনার যেহেতু মরণের চিন্তা হয় না, আপনাকে একটা দাবি করব। আপনি আমার ওই চেয়ারটার মধ্যে বসতে দিবেন, আমি একটু বসে দেখব আপনার কপালেরই দোষ নাকি চেয়ারের দোষ। কেন আপনি এত সুদ খান, এত মানুষকে কষ্ট দেন? ইব্রাহিম আদমকে ডাকতে বলে, আপনি চেয়ারটা ছেড়ে দেন। আজকে এমপি হইয়া কত মানুষের পা ধরে ধরে ভোট চায়, যখন চেয়ার পেয়ে যায় প্রজাদেরকে কষ্ট দেয়, মিথ্যা মামলায় জেলে ঢুকায়, বাড়ি ঘর লুট করে নেয়। এমপি হইয়া, মন্ত্রী হইয়া, চেয়ারম্যান হইয়া, ইউনিয়নের চেয়ারম্যান হইয়া কত প্রজারে কষ্ট দেয়। যদিও কারোর গায়ে লেগে যায়, করণীয় কিছু নাই। ও যুবক, আমি বালকের বাদশা ইব্রাহিম আদমের একটু ইতিহাস আমি আপনাদেরকে শোনায়া যায়। আজকে কত মানুষ যারা মুসলমান ভাত জুটত না, এমন লোক ছিল হোটেলে বাড়াবার জুটত না, আজকে গাড়ি বাড়ির মালিক হলোই। কোথা থেকে পালি, কোথা থেকে আসলো রে মুসলমান? কারণ দুর্নীতি করে জনগণকে কষ্ট দিয়া সুখে থাকতে চাও। শুনে নাও, শুনে নাও, যেদিন রব্বে কারিম ধরবে, মরণ থেকে পালানোর কোন পথ খুঁজে পাবি না। জোরে বলেন ঠিক কিনা? দেখ না ফরিদ করিল দান, অমূল্য চক্ষুর রতন, আর ইব্রাহিম সারিয়া দিল মহামূল্য সিংহাসন। বলেন ইব্রাহিম এরে মুসলমান, হুজুরি ডাকতে বলো, হুজুর খবরদার, হুজুরে বিশ্বাস করা যাবে না, হুজুর মানুষ বিশ্বাস করা যাবে না। ওই চেয়ারের মধ্যে বসলে আর উঠতে যাবে না। আজকে বাংলাদেশ থেকে আমাদের তত্ত্বাবধায়ক সরকার উঠে যাওয়ার পিছনে অনেকগুলো কারণ ছিল। অনেক সাধনা করে প্রধানমন্ত্রী মুসলমান, শুনে নাও, খালেদা জিয়া, হাসিনা, ঈশ্বর সরকার সবাই মিলে বসাইলেন কারে ফখরুদ্দিন রে। ওরে 3 মাসের চেয়ারে বইয়া 2টা বছর কাটায়া দেশে চেয়ার ছাড়ে না। বর্তমান ইউনূস সরকার বসাইল জনগণ শান্তির জন্যের যুবক। এই একটু ভালো করে শুনবেন, আলোচনা মজা লাগবে। মরণের ওয়াজ কোনো বানোয়াট ওয়াজ নয়। অনেক সাধনা করে বসাইল বাংলার জনগণ, যে একদল চলে গেছে, আরো ভালো একজনে বসাইলাম, মনে হয় ভালো হবে। 2টা বছর পার হয়ে যায়, তাদের মাথায় কোনো চিন্তা নাই। জনগণ বলো মুসলমান, শুনে যাও, আজকে মুসলমান এই জনগণের জন্য কেউ নাই। আজকে জনগণকে কষ্ট দিয়ে আমার দেশের নেতারা শান্তি পায়। তাদের দরকার চেয়ারের। কত রক্ত গেল, কত বাড়িঘর গেল, কত লাশ বলে দেখার সময় নাই। দরকার শুধু চেয়ারের, দরকার শুধু চেয়ারের। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? এ যুবক, উজিরি ডাকতে বলে, হুজুর চেয়ার ছাড়বেন না। চেয়ার একবার যদি মজা পাওয়া যায়, তাহলে কিন্তু আর জীবনেও ছাড়বে না। আল্লাহর বন্ধু ডাকতে কয়, ও বলকের বাদশা ইব্রাহিম, একটা মাত্র দাবি, আমার একটা মাস চেয়ারে বসতে দেন, দেখি আপনার কপালেরই দোষ নাকি চেয়ারের দোষ।
উজির কয় না হুজুর ছাড়বেন না। কয় 15 দিন দেন, কয় না। কয় 10 দিন দেন, দেয় না। ডাক দে কয় একটা দিনের জন্য চেয়ারটা দেন, আমি বসে থাকবো গো, এই রাজ সিংহাসনে বয়া থাকবো। এই সিংহাসনের দোষ নাকি কপালের দোষ? বলেন একটা দিনের জন্য দিলাম রে মুসলমান, শুনে নাও। লম্বা আলোচনা ওদিকে যেতে পারবো না, বেশি সময় নিয়ে নেব। এবার যখন চেয়ারের মধ্যে বসলো, বসা পরে ডাক দেখায় উজির আয়। কোথায় রে জল্লাদ, জলদি আয়। উজিরের সামনে হাজির হয়ে গেল। উজিরকে ডাকতে বলে, উজির বলকের বাচ্চা ইব্রাহিম আদমকে গ্রেফতার করো গো। ওই ফখরুদ্দিন চেয়ারে বসিয়া 2 নেত্রীকে গ্রেফতার করেছিল। আজকে তারা চিন্তা করে আবার যদি ছেড়ে দিই, চেয়ার ছেড়ে দিলে আমাদের জেলখানায় যাওয়া লাগবে। এই জন্য তত্ত্বাবধায়ক সরকারি বাদ দিয়ে দিছিল। জোরে বলেন ঠিক কিনা? আছে উজির কয়, হুজুর কয় ওকে গ্রেফতার করো। গ্রেফতার করা হলো, হাতের মধ্যে হ্যান্ডকাপ পরানো হলো। এবার মাওলানা সাহেব ডাক দে কয়, জল্লাদ তরবারি নিয়ে আসো। তরবারি নিয়ে আইছে। আইনা বলে, শুনে নাও, মাত্র আমি একটা দিন বসেছি চেয়ারের মধ্যে, একটা দিনই আমি সবাই রে আজকে চমকিয়ে দিব, সবাই রে আজকে বুঝিয়ে দেব যে আমাদের মরতে হবে। মরণের চিন্তা কেন অন্তরের ভিতরে নাই? এই মরণের চিন্তা কেন আসে না? 1 নাম্বার তরবারি নিয়ে আসো। তরবারি আনা হলো। তরবারিটা নিয়ে ডাকতে বলে, জল্লাদ আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো। 3 পর্যন্ত গুনার সঙ্গে সঙ্গে বাদশাহ মুসলমান বালকের বাচ্চা ইব্রাহিম আদমকে ঘাট থেকে, গর্দান থেকে তার মাথাটা জমিনের মধ্যে ফেলে দিবা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। উজির বলে, হুজুর আগেই বলছিলাম হুজুর মানুষ বিশ্বাস করা যাবে না। দেখছেন অবস্থা কি? খাল কেটে কুমির আনলেন, নিজের ফাঁদে নিজে পড়লেন, এখন তো জীবনটা হারিয়ে যাবে। হুজুর বলে, যিনি বসে আছে বাদশাহ, উনি বলে কথা বলবি না, কথা কম কাজ বেশি। জল্লাদের তরবারি নিয়ে এসে দাঁড়াইলেন। জল্লাদের তরবারি দেখে মুসলমান, শুনে নাও, বাদশাহ মুসলমান বালকের বাদশা ইব্রাহিম আদম থরথর করে কাঁপন শুরু করে দিছে, আর ঝরঝর করে চোখ দিয়া পানি শুরু হয়ে গেছে পড়া। আর মুসলমান চোখের পানি ছেড়ে ঘাম ঝরতেছে, দরদর করে ঘাম ঝরে। এবার যখন থরথর করে কাঁপে, বাদশাহের চোখের পানি দেখে এবার আল্লাহর মাহবুব বান্দা ডাক দে বলে, বালকের বাদশা ইব্রাহিম আদম, তোমারে 3টা প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারো তাহলে তুমি বেঁচে যাবা, আর যদি না দিতে পারো তোমাকে শিরচ্ছেদ করা হবে। বলে তাড়াতাড়ি বলো, টাইম তো বেশি নাই, কারণ টাইম চলে যায়, তাড়াতাড়ি বলো। বলে 1 নাম্বার আমি বলতে চাই, তুমি এত কাঁপতেছো কেন? কাঁপার কারণ কি? থরথর করে কাঁপো। বলে, হুজুর জীবনে কত মানুষের বিনা অপরাধে ফাঁসি দিলাম, বিনা অপরাধে জেল খাটাইলাম, বিনা অপরাধে কোথায় তাদেরকে রেখে দিলাম, কত কষ্ট দিলাম, কত মায়ের বুক খালি করলাম, বিবির কোল খালি করলাম, দুনিয়ার মধ্যে সন্তানকে বাবা হারা করলাম, কিন্তু জীবনে তো মৃত্যু এত কঠিন আমি বুঝতে পারি নাই। এখন জল্লাদ দাঁড়িয়ে আছে তরবারি নিয়ে, আমার ভয়ে কাঁপতেছি, যে কোনো মুহূর্তে হুকুম দিলে আমাকে গর্দান থেকে মাথাটা ফেলে দিবে, এইটা ভয়ে আমি থরথর করে কাঁপতেছি। বলে 1 নাম্বার প্রশ্নের জবাব ঠিক। 2 নাম্বার প্রশ্ন, তোমার গা দিয়ে এত ঘাম ঝরছে কেন? এই ঘাম ঝরার কারণ কি? বলে, হুজুর 2 নাম্বার প্রশ্ন না করলেন, ঘাম ঝরে কেন? আমি কোনো বুদ্ধি পাইতেছি না, আমি কোনো বুদ্ধিতে কাজ হয় না, প্রেসার বেড়ে গেছে, কারণ কোনো ওসিলায় বাঁচা যায় কিনা এইটা আমি গবেষণা করতেছি। এত টেনশন মাথার ভিতরে নিয়েছি যে কোনো উপায় বাঁচা যায় কিনা, কারণ আমাকে তো এখনই শিরচ্ছেদ করা হবে, কারণ আমি তো এখন সাধারণ পাবলিক, আপনি এখন রাজা। সুতরাং একটা দিনের জন্য যেহেতু আপনি বালকের বাদশা, সুতরাং আপনার হুকুম ধীরধি মুসলমান কার্যকারী হবে, এই ভয়ে আমি কাঁদতেছি, এই ভয়ে আমার গা দিয়ে ঘাম ঝরে, যে প্রেসার বেড়ে গেছে, টেনশনে আছি,
কোন উপায় বাঁচা যায় কিনা এই টেনশনে আছি। নাম্বার 2 প্রশ্নের জবাব ঠিক আছে। নাম্বার 3 আপনি এত চোখ দিয়ে কেন পানি পড়ে? বলে আরে জীবনে কত ফাঁসি দিলাম, কত মরণ আসলো, আজকে নিজের চোখে দেখতেছি আজরাইল দাঁড়ায় রয়েছে রে। আরে মরণ, আইরে মরণ, হয়তো কিছু সময়ের মধ্যেই আমি মরে যাব। আরে জীবন কত বাড়ি ঘর, কত কি রেখে গেলাম। আরে কেউ আজকে বিপদের দিনে আমার নাই। আরে আইরে জীবন, ছাদের বিবি আমার নাই, রাজদরবারে যত প্রহরী আছে কেউ আমার নাই, মন্ত্রী নাই, এমপি নাই, রাজপ্রাসাদে যত আছে লোকজন কেউ আমার নয়। আইরে কাদের জন্য কি করলাম? কেউ তো আমার সুপারিশ করলো না, কেউ তো আমার পক্ষে দাঁড়াইলো না। এই আফসোসে আমার চোখ দিয়ে পানি বাইর হয়েছে। এবার মুসলমান হুজুর কইলেন আপনার চেয়ারটা ফেরত নেন, কারণ আমি এই যে আপনি সারা জীবন মৌতের চিন্তা করছেন, কোনদিন আপনার মরণের ভয়ে ঘুষ খাওয়া বন্ধ হয় নাই, মরণের ভয়ে আপনার সুদ খাওয়া হারাম হয় নাই, বন্ধ হয় নাই, দুনিয়ার মধ্যে মানুষের নির্যাতন করা বন্ধ হয় না। আর 5 মিনিটের মধ্যেই আপনার মরণের ভয় আসে। এই নেন আপনার কপালের দোষ, ওই চেয়ারের দোষ, কপালের দোষ না চেয়ারের দোষ। কারণ এর ভিতরে ভুলে যান, বসলে পারে ভুলে যান, এটা বুঝি আর সারা লাগবে না। মনে হয় বাপদাদার সম্পদ একবারে লিখে নিছি, যা খুশি তাই করব, যা ইচ্ছা তাই করব, পৃথিবীর মধ্যে নিজের ইচ্ছা মতো চালাইবো, এটা চলবে না, চলবে না। এবার মুসলমান বলকের বাদশা ইব্রাহিম আদম ডাক দেখো, হুজুর এই লান্দাজ দরবারের চাবি, আমি আর জীবনে এই চেয়ারের মধ্যে বসবো না। আমার বোঝা হয়ে গেছে এই চেয়ারের মধ্যে বসলে আল্লাহ পাওয়া সম্ভব নয়, এই চেয়ারের মধ্যে বসলে জীবনে মরণের ভয় আসে না, এই চেয়ারের মধ্যে বসলে সুদ ঘুষ ছাড়া যায় না, এই চেয়ারের মধ্যে বসলে সৎ পথে চলা যায় না, এই চেয়ারটার বড় কপালের দোষও আছে, চেয়ারেরও দোষ আছে। আমি আর আজ থেকে বলকের বাদশা হইয়া জীবন যাপন করব না, আমি বলকের একজন সাধারণ নাগরিক হইয়া বাস করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ডাকতে বললেন আমি আজকে দেখবেন যারা এতদিন ভয় পেয়েছিল তাদের ভয় নাই, খালি একটু গদি পালি হয়, ওর আর সুদ ঘুষ এগুলো যতই, এত টাকা ছিল না, টাকার পাহাড় ঘুরে ফেলেছে। যদি ওর ভিতরে বিন্দু মাত্র মরণের ভয় থাকতো, ও জীবনও ওই টাকা কামাতে পারতো না। ওই টাকা আসলে জনগণকে বিলিয়ে দিত, রাস্তাঘাট করত, রাস্তার অবস্থা কাহিল, দেশের অবস্থা কাহিল, কারণ নিজের আখের গুছাইছে, ওর চিন্তা নাই। আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান, সব শেষ, ওর চিন্তাই নাই না। ওর চিন্তা আছে খালি মজুত করো, এই অমুক ব্যাংকে বিদেশে পাচার করো, অমুক ব্যাংকে এটা থো, এই জমি জমা সব দখল করে পার্ক বানাও, বাড়ি বানাও, গাড়ি বানাও। কিন্তু খোদার কসম আল্লাহ কি বলে কুল্লু মান আলাইহা ফান, সব শেষ। ওই চিন্তা ওর ভিতর ছিল না। ওই চিন্তা যদি ওর ভিতরে থাকতো জীবনে ঘুষ খাইতো না। ওই চিন্তা যদি ওর মধ্যে থাকতো জনগণের চাউল মেরে খাত না। ওই চিন্তা যদি থাকতো জনগণের সোয়াবিনের তাল চুরি করে থুতো না। ওই চিন্তা যদি থাকতো ওই রিলিফের চালগুলো মেরে খাত না। চিন্তা যদি থাকতো এই দুনিয়ার মধ্যে মুসলমান শুনে নাও রাস্তাঘাটের টাকা মেরে খেত না। ওই চিন্তা যদি থাকতো এই পৃথিবীর মধ্যে গরিব অসহায় মানুষের 10 কেজি আটা এটাও মেরে খেত না, কারণ ওই চিন্তার মধ্যে নাই। ওর চিন্তা আমি এত টাকা খরচ করে এমপি হইলাম, মন্ত্রী হইলাম, এখন আমার আখের গুছাইনি, কিডা কি করলো। কারণ আমার মুসলমান যদি মুসলমান সুসমল এবং হয়, যদি তার সুন্দর মনটা হয়, যদি সুন্দর বন্টন হয়, এই পৃথিবীর কোন প্রতিটা জেলার মধ্যে উন্নয়ন হতো, প্রতিটা সমাজ উন্নয়ন হতো, ইউনিয়ন উন্নয়ন হতো, ওয়ার্ড ইউনিয়ন উন্নয়ন হতো, মুসলমান একটা ইউনিয়ন উন্নয়ন হতো, এই থানা জেলা উন্নয়ন হতো। আজকে উন্নয়নের জোয়ারের নামে বড় স্লোগান দেয়, আসলে 100 টাকা, কাজ করে 10 টাকা, 90 টাকা পকেটে। কারণ এই 90 টাকা পকেটে রেখে তুমি যা রেখে গেলা, খোদার কসম করে বলি এই টাকাই একদিন জাহান্নাম ডেকে আনবে। কারণ মানুষের অভিশাপ উড়াইবে, মানুষের মুসলমান কষ্ট দেয়া সুখী হতে চাও, কোনোদিন সম্ভব নয়। কারণ আল্লাহর আদালতে তোমার ধরা পড়তে হবে। জোরে বলেন ঠিক কিনা? ওরে আজ না হয় কাল
তুমি যাইবা কবরে, যাবার বেলায় দেখবে সে গো তোমার সবই রইল। আরো জোরে বলেন, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল। দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে রে সবাই অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে রে। বলো আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল। ঘর করলা বাড়ি করলা সবই যাইবা সারে, ঠিক কিনা? 3 বারের সফল মন্ত্রী ছিল বেগম খালেদা জিয়া। কন্দি কিছু নিয়ে যেতে পারছে? এ রাগ করেন না, বলেন দিছে? আহারে কত এমপি মন্ত্রী তার জন্য, কত জীবন দিছে অনেক ছেলেরা, কত যুবক ছাত্র দলের ভাইয়েরা, কত মূল দলের ভাইয়েরা, ছাত্রী দলের মেয়েরা কত রাস্তায় জীবন দিয়া দিছে। কন্দি কবরে কাউকে সাথে নিয়ে গেছে? কেউ গেছে? বলছে ম্যাডাম মরে গেছে, আমিও মরি। ওই যে একজন ম্যাডামের একজন সপস্যই ছিল গৃহকর্মী, কি নাম, ফাতেমা না কি যেন আছে না, উনি বলে নিজেই স্বেচ্ছায় জেল খাটছে। কন্দি উনি মরে যাওয়ার পর উনি কি কইছে আমার দিয়ে দাও। কথা বলেন রে, এই কথা বলেন গেছে? আদরের ছেলে আদরের মেয়ে, কত বাড়ি ঘর সব করে, কত নেতা কর্মী, কেউ তার জন্য বলে না আমারে কবরে দাও, উনারে দিও না। এইটা যদি আমরা বুঝি, সেই মানুষটা কেমনে দুর্নীতি করে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো। বলতেছিলাম 1 নাম্বার হলো মরণ। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব তার কিতাব লেখলেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি বর্ণনা করলেন, মানুষ যখন মারা যায় 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এর চাইতে সাধারণ মৃত্যু হলো এইরকম মৃত্যুর ভয়, কবরের ভয় যদি থাকতো রে মুসলমান। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই, যারা আমরা জিহ্বা বাইর হয়ে যায়, যাদের মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। আল্লাহ ও আমার আল্লাহ, এদের মরণটা কেমন হয় শুনে নাও মুসলমান, শুনে নাও। এই মরণের ভয় যাদের ছিল, কবরের ভয় যাদের ছিল, নবীর সাহাবীদের, এই নবীর একজন যুবক সাহাবী, এ যুবক শুনে নাও, রাসূলুল্লাহর যুবকগুলো সাহাবী ছিল, তারা পাপকে কত ভয় পেত, জিনাকে ভয় পেত, দুনিয়ার মধ্যে সবগুলোকে ভয় পেত রে মুসলমান। তাদের একটা চিন্তা ছিল, একটা কথা বললে বুঝতে পারবেন বেশি, শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন রাস্তা দিয়ে যায়, হঠাৎ করে একজন বালকের সঙ্গে ধাক্কা লেগে যায়। ধাক্কা লাগিয়ে হাত থেকে তেলটা পড়ে যায়। বালক বলে, কে গো তুমি? তোমার তো চিনলাম না। কয়, তুমি আমারে চেনো না, আমি শেরে খোদা হযরত আলী। কয়, আলী রে, তুমি আমার তেল ফেলে দিছো, তেলটা উঠায় দাও। কয়, তুমি আমারে চেনো? আমার নাম বললে যেখানে শয়তান সেই রাস্তা দিয়ে যায় না, আমার নাম শুনলে মানুষ থরথর করে কাঁপে। বালক ডাকতে বলে, আলী, তুমি যত বড় নেতা হও, যত বড় মস্তান হও, কিচ্ছু যায় আসে না, কারণ এই তেলটা আমার মা আমার হাতে দিয়েছিল, সুতরাং মায়ের আমানত আমার মার কাছে পৌঁছায় দিতে হবে, আমার তেলটা না দেওয়া পর্যন্ত তোমারে ছাড়ব না। আলী বলে, বালক রে, তুমি কি বলতে চাও? বলে, তুমি যত বড় নেতা হও, যত বড় নবীর সাহাবী হও না কেন, আমার তেলটা না দেওয়া পর্যন্ত আমি তোমারে ছাড়তাম না, তাড়াতাড়ি আমার তেলটা দিয়ে দাও, যেহেতু আমার মায়ের কাছে যাবো, আমার মার আমানত। হযরত আলী কি করলেন? একটু বালি হাতের মধ্যে নিয়ে এইরকম চিবি যখন মারলেন, সমস্ত তেল ছেড়ে দিল। বালকটা পাতিলের মধ্যে তেল নিয়ে বলে, আলহামদুলিল্লাহ,
বলে ডাকতে বলে আলী রে তোমাকে ধন্যবাদ, কারণ আমার মায়ের ওয়াদা রক্ষা করতে পারলাম, আমার মার কাছে আমি নিয়ে যেতে পারবো। রওনা হয়ে গেলেন, বালক খুশি হয়ে চলে গেল। আলীও মনটা বেজার করে রওনা দিয়ে দিলেন যে এক বালকে আমাকে ধমক দেয়, পিছন থেকে মাটি ডাক দে আলী। হযরত আলী পিছন দিকে তাকায়, দেখে রে কোনো মানুষ দেখা যায় না। আবার ডাকতে বলে আলী, পিছন দিকে ডাকতে দেখে কোনো মানুষ দেখা যায় না। এবার তৃতীয়বার যখন ডাক দিলেন, শেরে খোদা হযরত আলী ডাকতে বলে কে রে তুমি, ডাকো সামনে আসো। জবান খুলে গেলেন, জমিনের জবান খুলে গেলেন। জমিন বলে আলী আমি মাটি, ও আলী আমি মাটি। সঙ্গে সঙ্গে আলী দাঁড়াইলেন, বলে আলী রে মাটি, বলে মাটি বলতেছে আলী রে তুমি শুনে রাখো, এই মাত্র আমার হাড্ডি ভেঙেছো সিবি দিয়া, মনে রাখো বেশি দিন দেরি নাই, আমার মধ্যে যখন আসবা আমিও মাটি তোমার হাড্ডি ভেঙে দিব, তখন বাঁচার মতো গতি নেই। ছেড়ে খোদা হযরত আলী আওয়াজ করে কাঁদতে লাগলেন, ক্ষমা চাইলেন। ক্ষমা না পেয়ে কাঁদতে কাঁদতে 40টা বছর হযরত আলী কাঁদতেছিলেন। আল্লাহর নবী একবার ঈদুল ফিতরের নামাজ শেষ করে রাসূলুল্লাহ সালাম ফিরায়া, রাসূলুল্লাহ দেখে আলী নাই, কাঁদতে কাঁদতে রওনা দিয়ে দিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীর বাড়িতে আসলেন, সালাম দে আসসালামু আলাইকুম আলী। আলী কান্দে, মা ফাতেমা ডাক দে আব্বা যান, আপনার জামাতা নামাজ শেষ করে, ঈদের নামাজ শেষ করে এসে সেটি এত কান্না কাঁদতেছে, এত কান্না, বালকদের মতো কাঁদতেছে, বালকদের মতো কাঁদতেছে। আমার নবী কালী রে কি হয়েছে? হুজুর আপনি তো 10 জন সাহাবীর ঘোষণা করেছেন জান্নাতি, আবু বকর ফিল জান্নাতি, ওমর ফিল জান্নাতি, উসমান ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি। সুতরাং 10 জন সাহাবীর মধ্যে আমি 4 নাম্বার সাহাবী আপনি জান্নাতি ঘোষণা করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার নবী কয় কি হয়েছে বলো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কবরে যেদিন আমারে শোয়া দিব, ওই মাটির মধ্যে যেদিন আমারে শোয়া দিব, ওই মাটি আমারে ছাড়বে না। আমি নিজ কানে শুনেছি মাটি আওয়াজ দে বলে আলী রে, আলী রে আজকে তুমি আমার চাপ দিয়ে হাড্ডি ভেঙে দিলা, তুমি আমার ভিতরে আসো, আমিও তোমারে দেখবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না জানি কখন মারা যায়, না জানি কখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ওই মাটি যদি আমার সঙ্গে দুর্ব্যবহার করে নবী গো, ওই মাটি আমার ছাড়বে না। হযরত আলীর চোখের পানি জমিনের মধ্যে পড়ে, এত কান্না করতে করতে সর্বশেষে আওয়াজ শুনতে পাইলেন, আলী তোমার কান্না সহ্য করতে পারি নাই, আমরা জমিন তোমারে মাফ করে দিই। ধরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই কবরের চিন্তা যদি কোনো মানুষের ভিতরে থাকতো, ও যুবক, এই মানুষটার যদি একবার চিন্তা হতো কবরে একটা রাত আমি কেমনে থাকবো, একটা দিন আমি কেমনে থাকবো, একটা ঘন্টা আমি কেমনে থাকবো, একটা সেকেন্ড আমি কেমনে থাকবো, যেখানে কোনো বাতি নাই, আলো নাই, মুসলমান সাথী নাই, বন্ধু নাই, বান্ধব নাই, এই জায়গায় কেমনে থাকবে আমার বাবারা, আমার শোনো। এই জন্য নবীর সাহাবীরাও কেঁদে গেছেন, অসংখ্য নবীগণও কেঁদে গেছে। ওই কবর হলো মানুষের দ্বিতীয় ঘাঁটি, 1 নাম্বার ঘাঁটি হলো মরণ। এই মরণ থেকে আল্লাহ বাঁচার কোনো পথ নাই, উপায় নাই। এই মরণটার কথা বলতে গেলে অনেক কথা এসে যায়। একজন নবী এখনো জান্নাতের মধ্যে আছে, যার নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। এই ইদ্রিস আলাইহিস সালামের কাছে আজরাইল এসে জানটা নিয়ে গেল। ইদ্রিস আলাইহিস সালাম এখনো জান্নাতের মধ্যে আছে। অনেক লম্বা ইতিহাস বাবা, শুনে নাও। আল্লাহ পাক ডাকতে বলে, বন্ধু তুমি জান্নাত পেয়ে খুশি নি? আল্লাহ আমি খুশি, তবে তোমার কাছে জানতে চাই তোমার আজরাইল আমার মনে হয় আমার সঙ্গে ভালো ব্যবহার করে নাই। আমার আল্লাহ বলে, আজরাইল যাও ইদ্রিস জানে আসো। ইদ্রিসের কাছে আজরাইল এসে, আসসালামু আলাইকুম নবী ইদ্রিস। ওয়ালাইকুম আসসালাম। আজরাইল যখন আসলেন, বলে আজরাইল আগে বলো আমার রূহটা তুমি কেমনে বাইর করেছো? বলে হুজুর আপনার রূহটা আমি বাইর করেছি। পৃথিবীর মধ্যে একমাত্র ইমানদারের রূহ বাইর করার জন্য জমিনের মধ্যে আসি, আর বেঈমান মুনাফিকদের রূহটা বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আসি না। আমি এত বড় দানব, আকাশে জমিনে আমার পা, আকাশে আমার মাথা,
তামাম পৃথিবীর পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয়, একটু পানি গড়াইয়া পড়বে না জমিনের মধ্যে। আমি এত বড় দানব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাম শুনেন গো, আপনার রূহটা আমি বাইর করেছি। যেমন মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান ঘুমিয়ে যায়, ঠিক তদ্রূপ আপনার রূহটা বাইর করেছি। ইদ্রিস আলাইহিস সালাম চিৎকার দিয়ে বলে, আজরাইল, এই মউত যদি এত কঠিন হয়, যাদের মরণের সময় তুমি যন্ত্রণা দিয়ে মারো, তাদের মরণটা কত কঠিন হয়। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ, আরো জোরে বলেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি। এ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যেও না, আমি চলে যাব, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার এ দুনিয়ার মুসলমান, এই আজরাইল আলাইহিস সালাম যখন রূহটা নেবে, ওই ব্যক্তি পৃথিবীর মানুষ এমন ভাবে ধরবে রে। ও আমার যুবক বন্ধুরা, আজরাইল যখন আপনারা আমার রূহটা নিয়ে চলে যাবে, ওই মায়েতের কান্না যদি দুনিয়ার মানুষ জানতো, দুনিয়ার মানুষ যদি দেখতো, দুনিয়ার মানুষ যদি বুঝতো রে মুসলমান, একটা মানুষ ঘর করতে পারতো না, এই মানুষগুলো দুনিয়ার মধ্যে অন্যায় পথে পা বাড়াইতে পারতো না। যখন আপনারে আমারে দাপনে কাপনের পরাইয়া গোসল করাতে নিয়ে যাবে, যখন আপনারে গোসলখানায় নিয়ে যাবেন, ডাকতে বলবে, আমার আদরের ছেলেরা, আমার মেয়েরা, এই মাত্র আমার রূহটা বাইর হয়েছে, আস্তে ডলাতে আস্তে গোসল করাইয়া দে, কেউ শুনি না, কেউ জানি না। যখন আপনার গায়ের মধ্যে গরম পানি দেওয়া হবে, এই পানিটা গরম না ঠান্ডা, চিৎকার মেরে বলবো, আমার এই মাত্র আমার রূহটা বাইর হয়েছে, আমার আস্তে ডলা দে, আস্তে পানি দে, আমি সহ্য করতে পারি না। দুনিয়ার মানুষ আমরা বুঝি না, ওই মায়েতের কান্না, ওই মায়েতের চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতো, এই দুনিয়ার মানুষগুলো হার্ট ফেল করে মারা যেত। বাবারে আমার কাপড় পরাইয়া জনমের মতো বিদায়ের জন্য জানাজানে যখন পড়াইয়া যখন কবরে দিয়া দিবে, লম্বা অনেক কথা এসে যায়, যে কথাগুলো বলার দরকার আবার সময় পাবো না। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যখন আপনাকে কাপন দাপন করায়া, যখন আপনাকে দাপনের জন্য রওনা হয়ে যায়, তখন মায়ের চিন্তা করে, আপনজন আছে, ছেলে আছে, ছেলে আছে, ভাই আছে, প্রতিবেশী আছে, ইমাম সাহেব আছে, আমারে মনে হয় শেষ বিদায় দিবে না। যখন কবরের ভিতরে শুয়ে, যখন আপনজনেরা চলে আসবে মুসলমান, এর 2 নাম্বার বিপদ যখন কবর। এই কবরের ভিতরে যখন আপনাকে রেখে দিবে রে মুসলমান, শুনে নাও, এই কবরে রাখার সঙ্গে সঙ্গে একজন ফেরেশতা তোমার কবরে হাজির হইয়া যাবে। আমরা জানি মুসলমান, কবরে শোয়ানোর পর মুনকার নেকিরা এসে যাবে কবরের মধ্যে। শুনে নাও, এই পৃথিবীর মধ্যে আপনার আমলনামা কিরামান খাতিবিন, 2 জন ফেরেশতা লিখে রাখছে, আপনি কোথায় আছেন, আজকে কি করতেছেন, কালকে কি করছেন, 1 সেকেন্ড আগে কি করছেন, 1 ঘন্টা আগে কি করছেন, সব লিপিবদ্ধ আছে রে মুসলমান। শুনে নাও, এই ব্যক্তি তখন মুসলমান যখন কবরে ঢুকবে, ও যুবক, এই নুমান ফেরেশতা ডাক দিয়ে বলবে, আসসালামু আলাইকুম, ও জহিরুল হক সাহেব, ওঠো, বান্দা তুমি ওঠো। উনি উঠে দাঁড়াইবি, দাঁড়ায় বলবে, বান্দা তুমি দুনিয়ার জিন্দেগিতে 2টা কাগজ থাকবে মুসলমান ফেরেশতার হাতে। এই নোমান ফেরেশতার হাতে 2টা পত্র থাকবে, একটার ভিতরে ভালো আমল, একটার ভিতরে মন্দ আমল। এই ভালো কাগজটা হাতের মধ্যে সর্বপ্রথম দিবে, দিয়া বলবে, বান্দা এটা লিখে দাও, যার যার আমল নামা তার লেখা লাগবে। এদিন বলা যাবে না আমি টিপসই দিই, আমি লেখাপড়া জানি না, আপনার যার যার আমল নামা তার লেখা লাগবে। যুবক,
এই আমল নামাটা যার আমল নামার তার লেখা লাগবে। এবার নোমান ফেরেশতা ডাকতে বলে বান্দা লিখে দাও। বলে আমি কলম পাবো কই? আমার কাছে কোনো কলম নাই। ডাকতে বলে বান্দা কলম তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক, এইটা তোমার কলম। আমি অনুরোধ করে যাব যুবক রে, এই হাত দিয়ে আর সুদের কারবার করিস না, ঘুষের কারবার করিস না। এই হাত দিয়ে দান দিয়ান কর। এই হাতের মধ্যে আর গাঁজা ধরিস না, মদ ধরিস না। এই হাতটার মধ্যে আর ইয়াবা ধরিস না। এই হাতটার মধ্যে আর হাত দিয়ে কারো কষ্ট দিস না রে যুবক। ডাকতে বলবে তোমার ওই ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক হলো কলম রে যুবক। এই কলমটা দিয়ে লিখে দাও। কলম পাইবে, কালি পাইবে না। ডাকতে বলে বান্দা বলবো ও ফেরেশতা আমি কলম পাইলাম, কলমে তো কোনো কালি নাই। ফেরেশতা নোমান ফেরেশতা ডাকতে বলো আল্লাহর বান্দা কালি হলো তোমার মুখের থুতু মুবারক। আমি তোমাদের পায়ে ধরে বলে যাই, হাতে ধরে যায়, আজ থেকে আর এই মুখের মধ্যে বিড়ি দিস না। এই মুখটা দিয়ে আর কাউকে গালি দিস না। এই মুখের মধ্যে সুদের কার মুসলমান হারাম জিনিস বক্ষণ করিস না। এই মুখ দিয়া বা খাস না, ফেন্সিল ধরাস না। এর যুবকরা তোদের পায়ে ধরে বলে যায় এই মুখটারে পবিত্র রাখ, মুখটারে পবিত্র রাখ। এর 10 মাস 10 দিন যখন মায়ের পেটে ছিলা, ওই মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আমিন মায়ের নাভির সঙ্গে তোর নাভিটা জুড়াইয়া দিছে। তোর মায়ের নাভির সঙ্গে তোর নাভিটা জুড়াইয়া দিছে। এই কুরক্ত তোর নাভি দিয়া খাওয়াইছে, মুখ দিয়ে খাওয়াই না। এই মুখ দিয়ে আল্লাহর জিকির করবি, এই মুখ দিয়ে আল্লাহর মুসলমান কোরআন পড়বি, এই মুখ দিয়ে নবীর দুরূদ পড়বি, এই মুখ দিয়ে আব্বা মারে ডাকবি, এই মুখ দিয়ে সত্যের আহ্বান করবি। এই মুখটার মধ্যে আল্লাহ কুরক্ত ঢোকান নাই। মায়ের নাভির সঙ্গে নাভিটা জুড়াইয়া দিছে। 10 মাস 10 দিন খাওয়াইছে, নাভির সঙ্গে খাওয়াইছে রে যুবক শুনে নাও। আজকে সেই মুখের মধ্যে কেমনে গাজায় টান দাও, সেই মুখ দিয়ে কেমনে তোমরা মুসলমান মদের মধ্যে টান দাও, সেই মুখ দিয়ে কেমনে তুমি বিড়ির মধ্যে টান দাও। একবার কি তোমার চিন্তা হয় নাই মুখটা পবিত্র রাখার দরকার? এরে বান্দা শুনে নাও, ডাক দে বলে বান্দা তোমার মুখের থুতু মুবারক হলো কালি। বান্দা কালি পাইব, কালি পাইয়ার সঙ্গে সঙ্গে বলবে আমি লিখবো কেমনে? আমার কাছে তো কোনো কাগজ নাই। 3 টুকরা কাপড়ের কাপড় দেওয়া হয়, 5 টুকরা কাপড়ের কাপড় দেওয়া হয়। ওই একখানা কাপড়ের কাপড় খুলে নিবে, নিয়া বলবে বান্দাই নাও, তাড়াতাড়ি লেখো, দেরি করা যাবে না, তাড়াতাড়ি লেখো। বান্দার সামনে যখন দিবে সঙ্গে সঙ্গে 2-4 মিনিটের মধ্যে লেখা হয়ে যাবে। এর 2-4 মিনিটের মধ্যে লেখা যখন হয়ে যাইব গো, ও যুবক বন্ধুরা শোনো, যখন লেখা হয়ে যাবে হাত থেকে টান দিয়ে খুলে নিবে, হাত থেকে কেড়ে নিবে, আর একটা কাপড়ের কাপড় দিয়ে দিবে। আজকে কত কাপড়ের কাপড় দেওয়া হয় এ মুসলমান শুনে নাও, শুনে নাও, ভালো করে শুনে নাও। এবার আর একখানা কাপড়ের কাপড় টান দিয়ে খুলিয়া এবার আর একখানা কাগজ ধরা দিবে। বান্দা 80 বছরে কত জিনা করছো রে বান্দা, এই 40 বছরে কত জায়গা কত অন্যায় করেছো, কোথায় তুমি জিনা করেছো, কোথায় কোন মেয়ে নিয়ে গল্প করেছো, কোথায় কোন হোটেলে ছিলা, কোথায় মুসলমান শুনে নাও। এগুলো সব তোমার সামনে হাজির হয়ে যাবে। বান্দা চিৎকার মেরে কানবে আর বলবে আমি লিখতে জানি না, আমি লিখতে জানি না। এর ডান দিক থেকে মাটি চাপ দিবে, বাম দিকে ডান দিকে রাড্ডিগুলো বাম দিকে চলে যাবে। আল্লাহ, বাম দিক থেকে যখন মাটি চাপ দিবে বাম পাশের হাড্ডিগুলো ডান দিকে চলে যাবে। উপর থেকে চাপ দিবে, নিচে থেকে চাপ দিবে, বান্দার হাড্ডি গুড্ডিগুলো সব ভেঙে যাবে। বান্দারে এমন এক একটা গর্জন মারবে, মন মন মাটি নিচের তলে চলে যাবে, আবার তার উত্তোলন করা হবে। ও যুবক, তোমার জোর করে লেখানো হবে। এই কবরে এক একটা ধমক, এক একটা বাড়ি এত আওয়াজ হবে, মাগরিব থেকে মাগরিব পর্যন্ত পৌঁছে যাবে।
এই সীমান্ত মুসলমান উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের সব প্রাণী বুঝতে পারবে কবরে আযাব হয়। কবরে যে আযাব হয় আপনার বিশ্বাস যদি না হয়, আগামীকাল আপনার আব্বার কবরের পাশে একটা গরু বাঁধবেন, গরু বাঁধিয়া দাঁড়ায় থাকবেন, ভালো খাবার দিয়া দাঁড়ায় থাকবেন, দেখবেন ওই গরুটা রশি চিরাচিরি করবে, ওই গরুটা চোখ দিয়া দরদর করে পানি ছেড়ে দিবে, ওই গরুটা টালোমালো তাকাইবে। একমাত্র মুসলমান কবরের আযাব মানুষ এবং দানব বুঝতে পারে না, পৃথিবীর সব প্রাণী বুঝতে পারে ওই কবরে আযাব। আজকে আব্বা শুয়ে আছে কবরের পাশে, মুসলমান শুনে নাও, একদিনও দাঁড়াইলে না। মা শুয়ে আছে 2-4 বছর পার হয়ে গেল, আব্বা মার জন্য একটু দোয়া করবার সুযোগটা পাইলাম না। আইরে কপাল পুরা মানুষ ওই কবরে আযাব